হ্যালো স্টুডেন্টস, আমি নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরও একবার স্বাগত। তো স্টুডেন্টস, আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব এনইপি 4 ইয়ার আন্ডার গ্র্যাজুয়েট প্রোগ্রামের অধীনস্থ যে সমস্ত ছাত্রছাত্রীরা নর্থ বেঙ্গল ইউনিভার্সিটি আন্ডারে বিভিন্ন কলেজগুলোতে পড়াশোনা করছো তাদের জন্য আজকে 4th সেমিস্টারের মেজর 6 হিস্ট্রি স্মার্ট সাজেশন নিয়ে আলোচনা করব। এই সাজেশনটি তোমাকে করে তুলবে পরীক্ষার আগে আরও বেশি স্মার্ট এবং আরও বেশি যুক্তিযুক্ত। তো তোমরা যারা নর্থ বেঙ্গল ইউনিভার্সিটি আন্ডারে বিভিন্ন কলেজগুলোতে মেজর হিস্ট্রি নিয়ে পড়াশোনা করছো তাদের জন্য কিন্তু আজকে হিস্ট্রি অফ ইন্ডিয়া পেপার 6 থেকে তোমাদের 1206 থেকে 1226 পর্যন্ত যে ইতিহাসটা রয়েছে সেই ইতিহাসটা তোমাদের সঙ্গে আলোচনা করা হবে। তো প্রশ্নমান 3-এর জন্য যে আমি বলেছি মোট 12টা প্রশ্ন আমি দেবো, এই 12টা প্রশ্ন পড়লেই কিন্তু তোমাদের একেবারে 100% হয়ে যাবে। দেখো, এই দুটো প্রশ্ন তো অলরেডি আমরা বড়তে পড়েই নিয়েছি সোর্সেসে, সুতরাং এটা আমি সাজেশন হিসাবে রাখবো না। খলজি রেভলিউশনে আমরা বড়তে পড়ে নিয়েছি, সুতরাং এটাও রাখবো না আমি 3 নাম্বার। রাখবো হচ্ছে 4 নাম্বার প্রশ্নটা মালিক কাফু, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ভালো করে পড়বে। চিস্তি অ্যান্ড সুরাবর্দি সিলসিলা, এটা ভালো করে পড়বে। চিস্তি সিলসিলা আরেক জায়গায় আছে, সুরাবর্দি সিলসিলা আমি জাস্ট কোশ্চেনটা তোমাদের দেখিয়ে দিচ্ছি। এই প্রশ্নটাও পড়বে না, এটা 1 নাম্বার প্রশ্ন, আমি হিসাবে রাখছি মালিক কাফুকে। ক্লিয়ার? দেখো আমি কোথা থেকে প্রশ্নগুলো দাগিয়েছি দেখবে, এখানে আছে দেখবে চিস্তি অ্যান্ড সুরাবর্দি সিলসিলা, এই যে প্রশ্নটা, এটা হচ্ছে 2 নাম্বার প্রশ্ন। ক্লিয়ার? আচ্ছা, নেক্সট প্রশ্ন নায়াঙ্কারা সিস্টেম, এটা অলরেডি আমি 6 দিয়েছি। জিয়াউদ্দিন বারুনি সম্পর্কে তোমরা পড়বে, এটা হচ্ছে 2 নাম্বার কোশ্চেন। বন্দেগানি চাহেলগানি, এটা 3 নাম্বার কোশ্চেন। ইকতা প্রথা তোমাদের 12তেও বলেছি, আবার 6এও বলেছি, ওখানে পড়বে। মঙ্গলটা তোমরা ওখান থেকেই পড়ে নেবে, বড়োর মধ্যে থেকে, সেখান থেকেই হয়ে যাবে। ব্যাটেল অফ পানিপথ আমি বলেছি 3-এর পড়তে, এটাও হয়ে যাবে ওখান থেকে। ব্যাটেল অফ তালিকোটা পড়ার প্রয়োজন নেই। আমির খসরুটা ভালো করে পড়বে, এটা হচ্ছে আমার পছন্দের 4 নাম্বার কোশ্চেন, এটাকে আমি 5 নাম্বারে রাখছি। চলো পানিপথটা ছোটতেই পড়ো, 5 নাম্বার। ক্লিয়ার? চেঙ্গিস খান পড়ার প্রয়োজন নেই তোমাদের। আলাউদ্দিন খলজি টুয়ার্ডস দ্য উলেমাস, এটাও পড়ার প্রয়োজন নেই। কবিরটা পড়বা, এটা 6 নাম্বার। মুলফুজাত পড়ার দরকার নেই, থিওক্রাসি পড়ার দরকার নেই, এগুলো তোমাদের হয়ে যাচ্ছে। তৈমুর ইনভেনশন পড়তে হবে না। মনিটারি সিস্টেম অফ সুলতানেত পড়বা, এটা 7 নাম্বার হিসেবে রাখছি। ফিরোজ শাহ তুগলককে তার সময়ের আকবর বলা যায় কিনা, 8 নাম্বার হিসেবে রাখছি এটাকে। সেকেন্ডারি ইয়ার, এটাকে আমি 9 নাম্বার হিসেবে রাখছি। এবং আর একটা প্রশ্ন আমি তোমাদের ইবন বতুতা আল বেরুনি, এই প্রশ্নটাকে, এই দুটো প্রশ্নের মধ্যে একটা প্রশ্ন আসার সম্ভাবনা, আমি জাস্ট এটাকে 10 নাম্বার হিসেবে রাখছি, ইবন বতুতাটাকে। এবং আল বেরুনিটা তোমরা আগেও পড়েছো, এখন আরেকবার পড়ে নিও। এবার এর মধ্যে থেকেই তোমরা কিন্তু কমন পেয়ে যাবে। এই যে 10টা প্রশ্ন আমি মার্ক করে দিলাম, এগুলো একটু ভালো করে পড়বে। আবারও বলছি, এগুলো একটু ভালো করে পড়বে। এবার যেই প্রশ্নগুলো বাঁচলো সেগুলো সম্পর্কে আমি একটু আলোচনা করে দিচ্ছি। দেখো, আমরা তো মধ্যযুগের ইতিহাসের উপাদানগুলো পড়বই, সেখানে তোমরা আর্কোলজিক্যাল সোর্স মানে প্রত্নতাত্ত্বিক উপাদান পেয়ে যাবে, সেখানে লিটারারি সোর্স পেয়ে যাবে। তাহলে এটা এমনভাবে রেডি করবে যেন ছোট প্রশ্নে আসলে পরেও তোমাদের হয়ে যায়। খলজি বিপ্লব বড়োর জন্য খুব গুরুত্বপূর্ণ আমি বলেছিলাম, সেখানে তোমরা প্রভাবটাও পড়ে নিচ্ছ, সুতরাং সেখান থেকে এই কোশ্চেনটা হয়ে যাচ্ছে। নায়াঙ্কারা সিস্টেম মানে নায়ক প্রথা, এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, আমি বলেছিলাম 6-এর মধ্যে খুব ভালো করে পড়বে এটা। নায়াঙ্কারা ব্যবস্থা 6-এ পড়লেই, এখানে 3-এর পড়ার প্রয়োজন নেই। নেক্সট বার ইকতা সিস্টেম, এটাও আমরা বড়তে পড়ছি। এখানে মঙ্গল, এটাও আমরা বড়তে পড়ছি। আমি বলেছি তালিকোটাটা পড়বে না, বাদ দিয়ে দাও। পানিপথটা ভালো করে পড়বে, এটা আমি 3-এই রেখেছি। আমির খসরুটাও 3-এ রেখেছি। চেঙ্গিস খান বলেছি, বাদ দিয়ে দাও। আলাউদ্দিন খলজি উলেমাদের কি করেছিল, এটাও আমি বলছি বাদ দাও। মুলফুজাত বাদ দাও। থিওক্রেসিটা আমরা 6-এ পড়ছি, এখানে লাগবে না। কবিরটা ভালো করে পড়বা। মনিটারি সিস্টেমটা খুব ভালো করে পড়বা। তৈমুর ইনভেনশন লাগবে না। এখানে রাজিয়া আমরা 6-এ পড়েছি, ওখান থেকে হয়ে যাবে। খলজিটা আমরা বড়তে পড়ে নিয়েছি, হয়ে যাবে, এটা পড়বা। ফিরোজ শাহ তুগলককে কি তার সময়কার আকবর বলা যায়, এটা প্রশ্ন গুরুত্বপূর্ণ। ওয়াজিরটাও পড়তে হবে, এটা একটু এক্সট্রা হিসেবে নিয়ে রাখো গো, এটা ইম্পর্টেন্ট, হ্যাঁ, খুব ভালো করে পড়ে নিও এটা। ওয়াজির আর হরিহরা সেকেন্ড বলেছি, দ্বিতীয় হরিহর। চিস্তি সুরাবর্দি সিলসিলা, তাইতিয়ানাটা পড়তে হবে না, খলিফাটাও পড়তে হবে না, ইবন বতুতা আল বেরুনিটা পড়ে যেও। তাহলে আমি অনেক কোশ্চেন কাট করে দিলাম, সর্বমোট 30টা কোশ্চেন দিয়েছিলাম, সেখান থেকে 10 থেকে 12টা প্রশ্ন দেওয়া মানে অনেক প্রশ্ন আমি ক্রস করে দিলাম, অনেক প্রশ্ন আমি ছেটে বাদ দিয়ে দিলাম। যারা সময় পাবে তারা তো কোনো রিস্ক নেবে না, পড়ে যাবে সবটাই। কিন্তু যারা একদম লাস্ট মুহূর্তে কোনো প্রিপারেশন হয়নি, কোনো পড়া ভালোভাবে হয়নি, যারা একেবারে ভালো করে এই প্রশ্নগুলো পড়ে যাবে, আমি বারবার করে বলছি, এই প্রশ্নগুলো একেবারে ভালো করে পড়ে যাবে, কারণ প্রত্যেকটা প্রশ্ন কিন্তু তোমাদের 100% কমন, 100% ইম্পর্টেন্ট। তো তোমরা যারা এখনো আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল প্রেস করে দাও এবং বন্ধুদের সঙ্গে ভিডিওটি শেয়ার করো। যারা অনলাইন থেকে আমাদের কাছ থেকে নোটস এখনো নিতে চাও তারা অবশ্যই যোগাযোগ করবে। আমাদের অফিসিয়াল নাম্বার
698606 নাম্বারে অথবা 6295916282 নাম্বারে। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি তোমাদের সঙ্গে আরো একটা নতুন ভিডিও নিয়ে, নতুন কোনো পেপারের সাজেশন নিয়ে। অর্থাৎ তোমাদের এবার 3টা পেপার রয়েছে, আজকে আমার মেজর পেপার 6 এর একেবারে স্মার্ট সাজেশন দেওয়া হয়ে গেল। স্মার্ট সাজেশন দেওয়ার কারণটা হলো তোমাকে করে তুলবে আরো বেশি স্মার্ট। আমি বলেছিলাম 3 তোমাদের কোশ্চেন দেওয়া হয়, 10টা কথা দেওয়ার ছিল, সেখানে 12টা প্রশ্ন আমি দিয়েছি। 12টা প্রশ্ন এটা তোমাদের পড়তেই হবে। এই 12টা প্রশ্ন আবারও বলছি, 12টা প্রশ্ন তোমাদের, এই যে 10, এই আলবেরুনি 11 বলেছিলাম, 12টা প্রশ্ন আমি দেবো বলেছিলাম। সেই 12টা প্রশ্ন, এই যে ওয়াজির 12 নাম্বার, হ্যাঁ, এই 12টা প্রশ্ন আমি বলেছিলাম, একদম থাম্বনেলেও দেখবা 12টা প্রশ্নই লেখা আছে। এবার এই 12টা প্রশ্নই তোমরা পড়বা ভালো করে। 3 কিন্তু 100% কমন তোমরা পাবেই পাবে। কোনো রকমের অসুবিধা হলে আমাদের নাম্বারে যোগাযোগ করতে পারো। কোর্স নিলেই যে আমাদের সঙ্গে কথা বলতে হবে বা যোগাযোগ করতে হবে এমনটা নেই। তাহলে আমরা প্লেলিস্ট বানিয়ে দিয়েছি ইউটিউবে, সেখান থেকে তোমরা মেজরের সব পেপার দেখতে পারো, যে কোনো সাবজেক্টে যে কোনো মেজরের পেপার দেখতে পারো। আমাদের স্মার্ট সাজেশন করা আছে, তোমরা খুব ভালো করে পড়ো, ভালো করে প্রিপারেশন নাও। আমাদের একটাই লক্ষ্য হচ্ছে তোমাদের উজ্জ্বল ভবিষ্যৎ গড়ে তোলার। দেখবে যে আমরা যে সাজেশনসগুলো দিই, আমাদেরকে কপি করে অনেকে কাজ করছে, তো খুব খারাপ লাগে তখন যখন কপি করে কেউ কাজ করে। ক্লিয়ার? দেখবে আমাদের সাজেশন দেওয়া হয়, তারপরে স্টুডেন্টরা বলে অন্য চ্যানেলে দেখেন স্যার আপনাদের সাজেশনটাকে একটু কাটছাট করে এদিক ওদিক করে সে দিয়ে দিল। তো আপনাদের আগে তো কেউ সাজেশন দেয় না। এই যে ব্যাপারগুলো আছে, তো এগুলো একটু বুঝবে। কোনো ক্যাফের দোকানদারের পাল্লায় পড়বে না, কোনো বন্ধু বান্ধবের পাল্লায় পড়বে না, ফালতু কোনো টিচারের পাল্লায় পড়বে না। দেখা গেল যারা ব্যবসা করছে শুধুমাত্র তাদের পাল্লায় পড়বে না। জিনিসগুলো ভালো করে বুঝবে। দেখেন, মানে তোমাদের ক্ষেত্রে আমরা বলে রাখি যে আমাদের কিন্তু কোনো দ্বিতীয় উদ্দেশ্য নেই। আমাদের উদ্দেশ্য একটাই, সেটা হচ্ছে তোমার ভালো করা। আমার একটাই উদ্দেশ্য, তোমার ভালো করা। সুতরাং ক্যাফের দোকানদার থেকে ওই কিছু ফুংফাং নোটস, হ্যাঁ, ওরা সাজেশনগুলো দেখে এদিক ওদিক থেকে বের করে দিয়ে দিচ্ছে। তো ক্যাফের দোকানদার হইতে সাবধান। বারবার করে বলছি, 2 পয়সা কমের চক্করে যেও না। আমরা পুরো কোর্স ফিটা নিচ্ছি 1199 টাকা, পুরো কোর্স ফি, মেজর মাইনর এমডিসি সমস্ত কিছু সহকারে 1199 টাকায় তোমার একবারে পুরো 6 মাসের কোর্স কমপ্লিট। মাসের হিসাবে যদি দেখতে যাও মাত্র 200 টাকা। আমাদের এখানে অফলাইনে যারা ব্যাচে পড়ে তাদের খালি শুধুমাত্র হিস্ট্রি মেজর পড়াতে আমরা নিই 800 টাকা বেতন। তাহলে তোমরা আজকে 200 টাকা মাসিক বেতনের সমস্ত কিছু পেয়ে যাচ্ছ। তাহলে তোমাদের ক্ষেত্রে কত সুবিধা অনলাইনের স্টুডেন্টদের। তো আমরা সকলের কথা চিন্তা করি, আমরা সমষ্টির কথা চিন্তা করি। আমরা পার্টিকুলারলি আমার স্টুডেন্ট ওই পাবে, বাকিরা পাবে না। কেন তুমি পেইড ব্যাচে জয়েন করবা, কেন তুমি নন পেইড ব্যাচে জয়েন করবা? হ্যাঁ, পেইড ব্যাচে জয়েন করলে তুমি একটাই সুবিধা পাবা, স্পেশাল যে নোটসগুলো আমার তৈরি করা সেগুলো তোমরা পাবে। কিন্তু যারা নন পেইড ব্যাচে আছো তারা সাজেশন সব পাবে। কারণ অনেক ছেলেমেয়েরা আছে যারা অর্থের অভাবে পড়তে পারে না, এই সামান্য কোর্সটুকুও তারা নিতে পারে না। তাদের ক্ষেত্রে আমি তাদের কথা চিন্তা ভাবনাও করছি। সমষ্টি, আমি বললাম বারবার করে, প্রথমেই আমার উদ্দেশ্যটা হচ্ছে সমষ্টির কথা চিন্তা করা, সকলের কথা চিন্তা করা। আমার উদ্দেশ্য একটা নয় যে আমার কাছে অফলাইনে যারা পড়ছে তারাই স্পেশাল সাজেশন পাবে, আমার কাছে যারা অনলাইনে পড়ছে তারাই শুধুমাত্র পেইড ব্যাচের স্টুডেন্টরা স্মার্ট সাজেশন পাবে, এমনটা নয়। যেন প্রত্যেকটা ছাত্রছাত্রী এই স্মার্ট সাজেশন পেয়ে উপকৃত হতে পারে, সবাই যেন ভালো মতো পরীক্ষা দিতে পারে, সবাই জীবনে যেন ভালো মানুষের মতো মানুষ হতে পারে। এটাই কিন্তু আমাদের লক্ষ্য, আমাদের উদ্দেশ্য। দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো ভিডিও নিয়ে, নতুন কোনো স্মার্ট সাজেশন নিয়ে। তোমরা প্রত্যেকে ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ সো মাচ। আর পরীক্ষার জন্য প্রত্যেককে অল দি বেস্ট। থ্যাংক ইউ।